বিষয়ের মধ্যে থাকিয়াও যিনি অনাসক্ত, সংযত চিত্ত, রাগ দেশ বর্জিত, তিনি চিত্তপ্রসাদ লাভ করেন। এই চিত্তপ্রসাদ জন্মিলে কোনো প্রকার দুঃখই তাহাকে বিচলিত করিতে পারে না। তাহার বুদ্ধি একমাত্র ঈশ্বরে সমাহিত থাকে। যিনি অযুক্ত, নির্মল প্রসন্ন চিত্তই ভগবানের প্রিয় অধিষ্ঠান ভূমি। যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবশীভূত, তাহার আত্মবিষয়া বুদ্ধিও হয় না, চিত্তও হয় না। যাহার চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? এক, বুদ্ধি, আত্মবোধনী প্রজ্ঞা, ঈশ্বরমুখী বুদ্ধি। দুই, ভাবনা, আত্মচিন্তা, ঈশ্বর চিন্তা, ধ্যান, নিদিশ্বাসন। তিন, শান্তি, বিষয় তৃষ্ণা ক্ষণজনিত চিত্তপ্রসন্নতা। চার, সুখ, পরমানন্দ, আত্মনন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ। লোকে বিশুদ্ধ সুখ বা পরমানন্দ ভোগ করিতে পারে না কেন? অশান্ত বলিয়া। অশান্ত কেন? বিষয় তৃষ্ণায় বহির্মুখ বলিয়া, আত্মচিন্তায় অন্তর্মুখ হয় না বলিয়া। আত্মচিন্তায় অন্তর্মুখ হয় না কেন? আত্মবিষয়া প্রজ্ঞা জন্মে না বলিয়া। আত্মবিষয়া প্রজ্ঞা হয় না কেন? ইন্দ্রিয়গণ অবশীভূত বলিয়া। অবশীভূত ইন্দ্রিয়গণ চিত্তবিক্ষেপ জন্মায়া প্রজ্ঞা হরণ করে। মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়, যেমন বায়ু জলের উপরিস্থিত নৌকাকে বিচলিত করে, তদ্রূপ উহার প্রজ্ঞা হরণ করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যথাক্রমে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পাঁচটি বিষয়। ইহার কোনো একটি ইন্দ্রিয় কর্তৃক আকৃষ্ট হইয়া যদি মন সেই বিষয়ে আসক্ত হয়, তবেই উহার বিবেক বুদ্ধি লোপ পায়। পাঁচটি দিকে যাহার মন ধাবিত হয়, তাহার কি শোচনীয় অবস্থা! একের পাছে যে পাঁচ, পাঁচে পাঁচ মিশায়, পাঁচের পাছে ফিরে যেই, তার কি উপায়? পাঁচটি প্রাণী প্রত্যেকে এক একটি ইন্দ্রিয় বিষয়ে লুব্ধ হইয়া পাঁচে পাঁচ মিশায় অর্থাৎ পঞ্চতত্ত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ পতঙ্গ রূপে অগ্নিতে, মাতঙ্গ স্পর্শে অন্য হস্তির স্পর্শ মুখে লুব্ধ হইয়া হস্তি শিকারীদের খনিত গর্তে পতিত হয়।